জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, তৃতীয় খণ্ড। প্রকৃতি জয়ের উপায় সাধন। যেখানে অল্প চেষ্টায় মনকে পরিবর্তিত করা যায়, বুঝতে হবে পরিবর্তন সেখানে প্রকৃতির খুব প্রতিকূল নয়। কিন্তু যেখানে মনকে পরিবর্তিত করতে গিয়ে জবরদস্তি চালাতে হবে, বুঝতে হবে সেখানে প্রকৃতির সঙ্গে গোয়ার্তুমির লড়াই হচ্ছে। এই লড়াই যোগ নয়, কারণ যোগ কর্মের কৌশল। বিনা বাধায় বা অতি অল্প বাধায় গুরুতর বলসাধ্য কাজকে হাসিল করাই হচ্ছে কৌশল। আধ্যাত্মিক পথের সবচাইতে বড় কৌশল হল প্রকৃতির পথে চলা, প্রকৃতির বিরুদ্ধে নয়। যেখানে প্রকৃতি অশুভের সহিত প্রণয়বন্ধনে আবদ্ধ, সেখানে নিজের প্রকৃতিকে তার অজ্ঞাতসারে পরিবর্তিত করে নিতে হয়। সেই উপায় হচ্ছে সাধন। সাধনের বলে ক্রমশ মানুষের প্রকৃতি পরিবর্তিত হতে থাকে। যেমন করে সাপের পুরনো খোলস গিয়ে কাল সহকারে নতুন খোলস হয়, তেমনি সাধনের ফলে ক্রমশ তার নবলব্ধ প্রকৃতি অনুযায়ী অগ্রগমনও বাড়তে থাকে। কিন্তু প্রকৃতির বিরোধী যে উন্নতির চেষ্টা, তাতে প্রতিক্রিয়ার সম্ভাবনা অগ্রগমনের সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে। জোর করে শ্বাস প্রশ্বাসকে ধরে রেখে প্রাণায়াম করা যেমন। যত বেশি জোর করে তুমি নাক টিপে ধরছ, ততই বায়ু চঞ্চল হচ্ছে। প্রাণকে জোর করে যত বেশি স্থির করতে চাচ্ছ, সে তত বেশি অস্থির হয়ে উঠছে। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে সাধনের মধ্যে তলিয়ে যাওয়া। সাধনের ফলে যে পথ তার জন্য উন্মুক্ত হয়, সেই পথেই নিশ্চিন্তে ও নির্বিচারে চলা। ভগবানের সঙ্গে নিত্যযোগ সাধনের উপদেশ শিষ্য গুরুর কাছ থেকেই পাবে, কিন্তু কর্মসাধনার ইঙ্গিত সে সংগ্রহ করবে নিজের সাধনলব্ধ দিব্য জ্ঞানের কাছ থেকে। হরি ওম।